ঢাকার বনশ্রীতে আবারও নিরাপত্তাহীনতার চিত্র। এবার দক্ষিণ বনশ্রীর ব্লক ২১০ নম্বর বাড়িতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ইন্টারনেটের সমস্যার অজুহাতে বাসায় ঢুকে পড়ে দুর্বৃত্তরা, আর তারপর যা ঘটে তা শুধু আতঙ্ক নয়, প্রশ্ন তোলে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। বাড়িটির চতুর্থ তলার একটি ফ্ল্যাটে ঢুকে কিছু স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে দুর্বৃত্তরা। ঘরে থাকা ১৭ থেকে ১৮ বছর বয়সী এক কিশোরকে বাথরুমে বেঁধে রেখে পালিয়ে যায় তারা। ঘটনার সময় বাড়ির দারোয়ানের বক্তব্য অনুযায়ী দুই ব্যক্তি ওই ছেলের সঙ্গে বাসায় প্রবেশ করে। কেউ কিছু জিজ্ঞেস না করায় সুযোগ নেয় তারা। ভিকটিমের মা জানিয়েছেন, তারা ঘটনার পর থেকে আতঙ্কে আছেন। নিজের যান বাঁচাইতে বাথরুমের ভিতরে ঢুকছে। ওরা তো জিনিস নিয়ে শেষ হয়ে গেলে ওর পেটের ভিতরে একটা ছুরি ধাক্কা মেরে দিয়ে যেতে পারতো, কিন্তু হাজার আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এই বুদ্ধিটুকু মাথায় আসছে যে আমার জীবন বাঁচানোর জন্য। আমার সব নিয়ে দুঃখ নাই, আমার একটাই বাচ্চা। বনশ্রীর মালিক সমিতির একজন সদস্য বলেন, আমরা এই ঘটনায় অবগত নই, কেউ আমাদের কাছে কোনো অভিযোগও করেনি, তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা কেউই চাই না। তিনি আরও বলেন, এমন পরিস্থিতি এড়াতে সকলকেই আরও সতর্ক হতে হবে। ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো এলাকার জন্য একটি সতর্ক বার্তা। এই তো আপনার ৪০-৪৫ মিনিট। আচ্ছা, ঢোকার সময় কি পরিচয় দিচ্ছে আপনার কাছে? মাস্ক পরা ছিল, কালো মাস্ক। আপনার কাছে কোনো পরিচয় দেয়নি? না। ইন্টারনেট সার্ভিস, রক্ষণাবেক্ষণ বা অন্যান্য সেবার নামে বাসায় প্রবেশে কাউকে যাচাই না করা হতে পারে বড় বিপদের কারণ। নিরাপত্তা নিশ্চিত করতে দরকার সচেতনতা এবং সবার সহযোগিতা। রেগুলেশন 24 এর পক্ষ থেকে সবাইকে আহ্বান, অচেনা কাউকে বাসায় ঢুকতে দেওয়ার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। নিরাপদ থাকুন, ভালো থাকুন।